এর যুবক ভাই বন্ধুর জন্য পাগল হয়েছো, আজকে নারীদের সঙ্গে জমিনের ভিতরে তুমি মৃত্যুবরণের আগে নাফরমানি হয়ে বন্ধু বান্ধব গুছায়া নিয়েছো। আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিনের ভিতরে তাদের জন্য এমন হালত করে দিবে। এ নবীর আসেন, টাকা পয়সা নিয়ে আসেন। না আর এক কথা বলবো না, আসেন নিয়ে আসেন। মসজিদের উন্নতি করবে মাহফিল, আপনাদের উন্নতি লাগবে না তো। আসেন, টাকা নিয়ে আসেন, 5 মিনিট সময় মোনাজাত করে দেবো এখনই। আসেন, জলদি আসেন, জলদি আসেন। আর একটা কথা বলবো না আমি, একটা কথাও হবে না। আসেন, যারা টাকা দিতে চান জলদি করে টাকা নিয়ে আসেন। কই হুজুর, কই নামগুলি দেন, দেন। 1 সেকেন্ডও কথা হবে না, কোনো কথা হবে না। আপনাদের টাকা দরকার, টাকা আগে দেন, তারপরে বয়ান করে দেন। লিস্ট দেন, হয়েছে, মেলা ওয়াজ হয়েছে, দেন। এত ওয়াজ শুনে করবেন কি, টাকাই উঠাই আগে। উল্টা পাল্টা যা করতেছেন শুরু থেকেই এখানে ডিস্টার্ব, পিছনে বসে কথা এই সেই নানান কিছু করতেছেন। আমার তবিয়ত ভিন্ন ধরনের, তবিয়ত জানে তারপরে বক্তা দাওয়াত দিবেন। ফাজলিমো করতে আসি না এখানে। হে জমিনের উম্মতের দল, তোমার জন্য তোমার মা বাবা হলো জান্নাত, তোমার জন্য তোমার মা বাবা হলো জাহান্নাম। হে জমিনের গোলামের দল, মা বাবা যদি ভালো হয়, মা বাবা যদি জান্নাতীওয়ালা হয়, আবিদ হয়, সালেহ হয়, মুত্তাকি হয়, আল্লাহর নবী বলেন তার সন্তানও মুত্তাকি হবে, বুজুর্গ হবে, আল্লাহওয়ালা হয়ে যাবে। আর মা বাবার এই আল্লাহওয়ালার বিনিময় সন্তান যখন আল্লাহওয়ালা হয়ে যাবে, আল্লাহর নবী বলেন মা বাবার জন্য ওই সন্তানটা জান্নাতি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আর যদি মা বাবা নাফরমান হয়, জমিনে মাওলার কথা না শুনে ইবাদত বন্দেগি না করে, আল্লাহর গুরুত্ব যদি না বোঝে, নবীর তরিকা যদি জমিনে না মানিয়া চলিয়া যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেন ওই মা বাবা জাহান্নামীর কারণে সন্তান জাহান্নামী হয়ে যাবে। এ নবীর আশিক উম্মতের দল, এই জন্য আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। হে জমিনের ইমানদার মা বাবা আপনজন যারা জমিনে আছো, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহলদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী জমিনে সন্তানদেরকে আদেশ করলেন, খবরদার জমিনে মা বাবার সঙ্গে নাফরমানি করিও না। মা বাবার বদদুয়া কিন্তু ডাইরেক্ট কবুল হয়ে যায়, আবার মা বাবার দুআর মাঝখানেও কোনো ওয়াসাইল থাকে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে একদিন হযরতে আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে কাঁদতেছেন, ছোট্ট বাচ্চাদের মতো ফুফায় ফুফায় কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবী হুরায়রা কেন কান্দো? আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমার আম্মা আমাকে মেরেছেন, এই জন্য কান্দি। দয়ার নবী ডাক দিয়ে বলে, ও আবী হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, তুমি কি আমার কাছে বিচার দেওয়ার জন্য এসেছো? আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীর সাহাবী আবী হুরায়রা বলে, ও পয়গম্বর, না, বিচার দেওয়ার জন্য আসি নাই। হে জমিনের গোলাম, খুব ভালোভাবে বুঝিয়া নাও, যাদের মা বাবা আছে খবরদার বেয়াদবি করিও না। পায়ে হাত রাখিয়ে বলি, রে ভাই, জমিনে তোমার জন্য তোমার মা কত বড় নিয়ামত, তোমার বাবা তোমার জন্য কত বড় নিয়ামত। এই জমিনে যার বাবা নাই সেই বোঝে কি নিয়ামত হারাইছি, জমিনে যার মা নাই সেই বোঝে কি নিয়ামত হারাইছি। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী ডাক দিয়ে বলে, ও আবী হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, আমি কিছুই করতে পারবো না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও আবু হুরায়রা, কি করা লাগবে বলিয়া দাও। আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমি জানি আল্লাহ আপনার কোনো দোয়া বিফলে দেয় না, আপনি একটু আমার মায়ের জন্য দোয়া
দোয়া করিয়া দেন, আমার মা জননীকে যেন আল্লাহ হিদায়াত নসিব করায় দেয়। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে হাত উঠাইলেন, আল্লাহুম্মা ইহদি উম্মে আবি হুরায়রা। হাদিসের ভিতরে আসছে নবী এমন দোয়া করতেছেন, আবি হুরায়রা দৌড়ায় তার মায়ের বাড়ির দিকে রওনা করেছে। যেই মানুষটা জমিনে সব থেকে বড় নরম, কোনদিন কারোর সঙ্গে দুটা কথা বলে নাই, জমিনে কোনদিন উঁচু আওয়াজে কারোর সঙ্গে কথা বলে না, জমিনে বড় নরম তবিয়তের মানুষ আবি হুরায়রা। তার দৌড়ানো দেখে সাহাবায়ে কেরামরা চিন্তিত হয়ে গেলেন। কিতাবের ভিতরে আসছে, পিছন থেকে আবু হুরায়রার জামা টেনে ধরেছে, ও আবু হুরায়রা, জমিনে কোনো বিপদ হয়েছে কিনা? তুমি তো এমন করে কোনোদিন দৌড়াও না। আল্লাহর বান্দা আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবী, একটু আমারে ছাড়িয়ে দাও, দৌড়ায় বাড়িতে যাইতে চাই, যায়া দেখতে চাই আমি আগে বাড়িতে পৌঁছলাম নাকি নবীর দোয়া আগে বাড়ি পৌঁছায় গেল। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা দৌড়ায় মায়ের বাড়ির কিনারে হাজির, যায়া সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের ভিতর থেকে জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ও বাবা একটু দাঁড়াও, আমি সবে মাত্র গোসল করিয়া বাহির হয়েছি, আমি কাপড় চোপড় চেঞ্জ করিয়া নেই, এরপরে তোমার জন্য দরজা খুলিয়া দেব, একটু অপেক্ষা করিয়া নাও। আবু হুরায়রা হাদিস বর্ণনা করতে গিয়ে বলেন, এ দুনিয়ার গোলাম, আমি আমার মায়ের কণ্ঠের ভিতরে তাওহীদের বাণী শুনতে পাইলাম, একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এরে নবীর আশিক উম্মতের দল, জমিনের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর বান্দা আবু হুরায়রা যখন এই কথা বললেন, মা জননী জমিনের ভিতরে যখন দরজা খুলে দিলেন, আবু হুরায়রা কাছে গিয়া ডাক দিয়ে বলে, রে মা, জমিনে তুমি আমার উপরে রাগান্বিত হয়ে গেছো। আবু হুরায়রার মা ডাক দিয়ে বলে, সন্তান আমার, এই জমিনে আমি তোরে আঘাত করার পর নিজেকে অনুতপ্ত করেছি, অনুশোচনা করেছি, আমার সন্তান তো খারাপ কোনো জায়গায় যায় নাই, আমি তারে কেন মারলাম? ও সন্তান, আর এক মুহূর্ত দেরি নয়, আমার নিয়ে চল বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে। আবু হুরায়রা শুকরিয়া আদায় করে মা জননী গিয়ে হাজির হয়। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বলে, ও আবু হুরায়রা, কি হয়েছে বলো? আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, চায়া দেখেন আমার মা জননী আপনার কাছে এসেছে রে নবী, আমার আম্মা জান আপনার সঙ্গে এসে একটু কথা বলার জন্য হাজির হয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আবু হুরায়রার মা বলো। আবু হুরায়রার মা কান্দে আর বলে, ও মুহাম্মদ, আমি তোমার এত কাছের থেকে কোনোদিন দেখি নাই, এত সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি জমিনে কাউকে কষ্ট দিতে পারে না, এত সুন্দর মানুষ জমিনে কখনো কারোর উপরে জুলুম করতে পারে না। ও আমি আবু হুরায়রার মা আপনার কাছে হাজির হয়েছি, আমারে কালেমা পড়ায় মুসলমান বানায়া দেন। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। এ নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা আবু হুরায়রা শুকরিয়া আদায় করলেন। দয়ার নবী ডাক দিয়ে বলে, খবরদার জমিনে সন্তানের দল, মা বাবা যদি কাফের হয়, মা বাবা জমিনে যদি অত্যাচার করে, তুমি মা বাবার সঙ্গে বেয়াদবি করতে পারবা না। জমিনে মা বাবার সম্মান মা বাবার জায়গায় রাখা লাগবে। এ কলিজার টুকরা যুবক ভাই, আজকে বিবাহ করিয়া শ্বশুর শাশুড়িকে আদর করলা,
মা বাবার জন্য আদর কি তোমার একেবারেই কমিয়া গেল? আজকে ফল ফুলট কিনিয়া নিয়ে তুমি শাশুড়িকে গিয়া দাও, তোমার মা ঘরের ভিতরে অসুস্থতার সামনে ফল দিতে চাও না। বাবা বিছানায় পড়ে আছে, বাবার খবর নেও না। তোমার থেকে বড় জালিম দুনিয়ায় কেউ নাই। তোমার মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, জাহান্নাম ছাড়া উপায় নাই। দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জমিনের ভিতরে বলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গোরস্থান জিয়ারতে হাজির হয়ে গেলেন। গোরস্থানের ভিতরে যাওয়ার পর দেখে পাশে এক যুবকের কবরে ভীষণ শাস্তি হয়। দয়ার নবী উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন হাত উঠায়া ডাক দিয়ে বলে, মালিক, এই জমিনে আমার উম্মতের কবরে কেন এত শাস্তি দিয়েছো? ও পয়গম্বর, এমন করে দোয়া করতেছেন আর কাঁদতেছেন, আমার উম্মতের কবরের আযাবটা মাফ করিয়া দাও। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনি হাতটা নাবায়েন, আপনার দোয়া মাওলা এখন কবুল করবে না। আল্লাহর নবী আশ্চর্য হয়ে ডাক দিয়া বলে, ও ভাই জিবরাইল, কেন আমার মাওলা আমার দোয়া এখন কবুল করবে না? বলে, এই কবরস্থানে যেই যুবক শুয়ে আছে মায়ের বদদুয়ার কারণে জমিনে মাওলা তার শাস্তি দিয়ে পুরাইছে। এই মা যত সময় পর্যন্ত ওরে মাফ না করবে, ও পয়গম্বর, আল্লাহ অত সময় পর্যন্ত মাফ করবে না। এ জমিনের পুত্রবধূ ভাবিরা যারা আছো, শাশুড়ির সঙ্গে বিয়াদবি করো, এ আল্লাহর বান্দি, একদিন তুমি কি শাশুড়ি হইবা না? একদিন জমিনে তুমি কি মা হইবা না? এই জমিনে মায়ের সঙ্গে কেমনে নাফরমানি করিয়া চলো? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে হাত নাবায়া নিলেন, সব মানুষদেরকে আদেশ দিলেন, যাও যাও, ও সাহাবায়ে কেরাম মহল্লার ভিতরে জানায়া দাও, এই কবরস্থানে যত মানুষের আপনজন শুয়ে আছে সবাই যেন আসিয়া যার যার আপনজনের পাশে দাঁড়ায় যায়। সব কবরের মানুষগুলা হাজির, কিন্তু যেই কবরের ভিতরে শাস্তি হয় ওই কবরের কাছে এখনো কেউ দাঁড়ায় নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, কি ব্যাপার? এই কবরে কে শুয়ে আছে, তার কি আপন বলতে কেউ নাই? সাহাবায়ে কেরামরা বলে, ও পয়গম্বর, একজন মা বুড়ি সারা দুনিয়ায় এই যুবকের আর কেউ নাই। বলে, যাও তার মাকে আমার সামনে আসতে বলো। সাহাবায়ে কেরামরা বলে, পয়গম্বর, ওই বুড়ির অন্তরে অনেক কষ্ট, সন্তান বলে স্বীকার করে না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, যাও আমার পক্ষ থেকে সালাম দাও। সাহাবায়ে কেরামরা গিয়ে সালাম দিলেন। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, কি হয়েছে বলো? বলে, রাহমাতুল লিল আলামিন গোরস্থানে দাঁড়ায় রইছে, তোমার সন্তানকে কবরের ভিতরে মাওলা শাস্তি দিয়া রাখছে। দয়ার নবী তোমাকে ডাকছে মা। বুড়ি মা কান্না শুরু করেছে। বলে, ও নবীর সাহাবীরা, বাবা তোমরা যাও, জমিনে আমার কোনো সন্তান নাই, আমার আপন বলতে জমিনে কেউ নাই। তাহলে কত বড় কষ্ট পাইলে মা সন্তানকে অস্বীকার করিয়া নেয়। এ নবীর আশিক উম্মতের দল, আজকে কিসের বড়াই করিয়া জমিনে চলতেছো রে ভাই? একটু স্বার্থের কারণে একজন আর একজনের পরিচয় দিতে চায় না। সামান্য স্বার্থের ব্যাঘাত ঘটলে ভাই ভাইয়ের পরিচয় দেয় না, সন্তান মা বাবার পরিচয় দেয় না, মা বাবা সন্তানের পরিচয় দেয় না। এমন করে জমিন থেকে যখন বিদায় নিবা, হাসরের ময়দানে নাফরমানের কাতারে যখন দাঁড়াইবা, একটা নেকির জন্য সন্তান মায়ের কাছে যায় বলবে, মা দুনিয়ায় অসুস্থ হয়েছিলাম, তুমি খাইতে পারো নাই, তুমি রোজা মান্নত করেছো, টাকা পয়সা দান করেছো, আজকে একটা নেকির কারণে আমি জাহান্নামের আসামি হয়ে যাব। মা ডাক দিয়া বলবে, বাচ্চা তুমি কে? দুনিয়ায় তো বিবাহ হয় না। এর যুবক ভাই বন্ধুর জন্য পাগল হয়েছ,
নারীদের সঙ্গে জমিনের ভিতরে তুমি মৃত্যুবরণের আগে নাফরমানি হয়ে বন্ধু বান্ধব গুছায়া নিয়েছো, আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিনের ভিতরে তাদের জন্য এমন হালত করে দিবে। এ নবীর আসেন, টাকা পয়সা নিয়ে আসেন। না আর এক কথা বলবো না, আসেন নিয়ে আসেন। মসজিদের উন্নতি কলবে মাহফিল, আপনাদের উন্নতি লাগবে না তো। আসেন, টাকা নিয়ে আসেন, 5 মিনিট সময় মোনাজাত করে দেবো এখনই। আসেন, জলদি আসেন, জলদি আসেন। আর একটা কথা বলবো না আমি, একটা কথাও হবে না। আসেন, যারা টাকা দিতে চান জলদি করে টাকা নিয়ে আসেন। কই হুজুর, কই নামগুলি দেন, দেন। 1 সেকেন্ডও কথা হবে না, কোনো কথা হবে না। আপনাদের টাকা দরকার, টাকা আগে দেন, তারপরে বয়ান করে দেন। লিস্ট দেন, হয়েছে, মেলা ওয়াজ হয়েছে, দেন। এত ওয়াজ শুনে করবেন কি? টাকাই উঠাই আগে। উল্টা পাল্টা যা করতেছেন শুরুর থেকেই এখানে ডিস্টার্ব, পিছনে বসে কথা এই সেই নানান কিছু করতেছেন। আমার তবিয়ত ভিন্ন ধরনের, তবিয়ত জানে তারপরে বক্তা দাওয়াত দিবেন। ফাজলিমো করতে আসি না এখানে।